হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে অনলাইন অথবা অফলাইনে ক্রয় করে ঠকলে আপনারা কিভাবে ভোক্তা অধিকারে আপনারা কমপ্লেন্টে জানাবেন। তবে অবশ্যই কমপ্লেন্টে জানানোর জন্য আপনাদের কোনো ডকুমেন্ট প্রমাণ থাকতে হবে। সেটা হোক অডিও ভিডিও, সেটা হোক বা যে কোনো মাধ্যমে আপনার একটা ডকুমেন্ট থাকতে হবে। তবে কোনো মানুষের মাধ্যমে সেই ডকুমেন্ট হবে না, আপনারা প্রমাণ থাকতে হবে অডিও ভিডিও অথবা একটা ভাউচার, যে কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে। ঠিক আছে, মুখের কথা হবে না, যে কোনো ডকুমেন্ট আপনাকে রাখতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন, এই ভোক্তা অধিকারে আপনারা কমপ্লেন জানানোর জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে। দেখুন আমি আমার ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। এবার দেখেন এখানে সার্চ বার আসছে, আপনারা এই সার্চ বারে লিখবেন ডি ডিএনসিআরপি। এখানে সার্চ বারে লিখে দিবেন dncrp.com। এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন dncrp.com। এরপর আপনারা সার্চ করে দিবেন। দেখেন এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এখানে দেখুন পরবর্তী অভিযোগের অবস্থা যাচাই করুন। এরপর নিচে দেখুন আপনারা লেখা আছে কি অভিযোগ দায়ের করুন। আপনারা এই অভিযোগ দায়ের করুন এখানে ক্লিক করবেন। অভিযোগ দায়ের করুন এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা থেকে আপনি এই কমপ্লেনটি করবেন। এই ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনারা যখন জমা দিবেন তখন আপনার 6 ডিজিটের একটি ওটিপি দিবে। দেখেন আমার 6 ডিজিটের একটি ওটিপি দেওয়া হয়েছে। দেখেন এখানে 6 ডিজিটের ওটিপিটি দিয়ে আপনারা কনফার্ম করবেন যে এটা আপনার নাম্বার, আপনি এই নাম্বার থেকে কমপ্লেন করতে চাচ্ছেন। এরপর দেখেন এই যে আমার কিন্তু ওটিপিটি চলে আসছে, আমি এখান থেকে কপি করে নিতেছি। এটাকে কপি করে নিয়ে দেখেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে নিচে আছে যাচাই করুন, যাচাই করুন, যাচাই করুন এখানে ক্লিক করুন। দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে অভিযোগকারীর নাম, মানে আপনি যেহেতু অভিযোগ করবেন সেক্ষেত্রে আপনার নামটা দিয়ে দেবেন, অভিযোগকারীর নামটা দিয়ে দেবেন। এরপর দেখুন অভিযোগকারীর জন্ম তারিখ, এরপর অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অথবা পাসপোর্ট সাইজের পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটা সুবিধার জন্য আপনাদেরকে জন্ম তারিখটা কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 24-এর উপর ক্লিক করবেন, 24-এর উপর ক্লিক করার পর আপনারা ওখানে সালটা ইয়ে করে নেবেন। এরপরে দেখুন 2 ধারে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের মাধ্যমে আপনারা মাসটা কম বেশি করে নেবেন। এরপর কোন মাসের কত তারিখ সেই মাসটা গিয়ে অত তারিখের উপর ক্লিক করবেন। অত তারিখের উপর ক্লিক করার পর যেরকম আমার হচ্ছে মে মাসে 25 তারিখ, আমি মে মাসে গিয়ে 25 তারিখে ক্লিক করলাম। এরপরে দেখুন আমাদের ওই যে 2002 মে 25, এরপরে সেটের উপর ক্লিক করব। সেটের উপর ক্লিক করার পর দেখেন এই যে অভিযোগকারীর নাম, এরপর জন্ম তারিখ চলে আসছে। এরপরে দেখেন আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা দেখেন অভিযোগকারীর নাম দিচ্ছেন, এরপর জন্ম তারিখও দিয়েছেন, এরপর অভিযোগকারীর পিতার নাম, অভিযোগকারীর মাতার নাম, এবার অভিযোগকারীর পেশা। অভিযোগকারীর পেশাটা হবে কি, অভিযোগকারীর পেশা হচ্ছে সে যে পেশা থাকবে সেই পেশা, আমি যে ছাত্র দিয়ে দিলাম। এরপর আপনার নাম্বারটা দেওয়া থাকবে। এরপর আপনার অভিযোগকারীর স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। এরপর অভিযোগকারীর বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে দিয়েছি। এরপর দেখুন যে আপনি আরেকটু স্ক্রল করে আসলে দেখুন অভিযোগের ধরন, আপনি অভিযোগটা কি ধরনের, মানে এটা কি পণ্য না দ্রব্য নাকি মেডিসিন, কোনটা আপনি ইয়া করে ধরা খাইছেন, সেটা আমি দিলাম পণ্য। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, আমি যেহেতু দারাজ থেকে অনলাইন থেকে কিনে আমি ধরা খেয়েছি সেজন্য অভিযোগ করবো দারাজের নামে। এরপর দেখুন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা, আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানটা কোথায় আছে, সেটা ঢাকা না মাদারীপুর না শিবচর নাকি কাউরান বাজার নাকি বগুড়া। এরপর দেখুন অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা, এটাও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর দেখুন অভিযোগের বর্ণনা দিয়ে দিবেন আপনার। এই অভিযোগের বর্ণনাটা আমি লিখে রাখছি আগে, আমি তারপর পেস্ট করে দিচ্ছি। দেখেন আমি কি লিখছি এটা আপনারা একটু দেখে নেবেন। যে আমি টেনশন থেকে একটা মেমোরি কিনছিলাম, তারা বলছিল 100%, তো তাদের চেক দিয়ে দেখি যে আসলে 100% না, মানে আপনি যেভাবে পণ্যটা কিনে ঠকছেন বা প্রতারিত হয়েছেন সেই কথাটা আপনি লিখে দেবেন সুন্দর করে। এরপর দেখুন যে আপনার এখানে লেখা আছে তথ্য প্রমাণ। দেখেন এই যে একটু নিচে তথ্য প্রমাণ লেখা আছে, মানে এখানেই ওই যে কথাগুলো আমি বলছিলাম না কিছু ডকুমেন্ট লাগবে, সেটা হয় ভাউচার অথবা অডিও অথবা ভিডিও অথবা স্ক্রিনশট। দেখেন আমি এটা এই তথ্য প্রমাণ নির্বাচন করুন, এখানে ক্লিক করব ওয়েল ইউজিং দ্য অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে আসলে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আমি অনলাইন চেকিং দিয়েছিলাম, যার কারণে আমি এখান থেকে স্ক্রিনশট নেব, যে তাদেরকে দেখাবো দেখেন আমি অনলাইন চেকিং তাদের কোনো ইয়া পাইনি, সিরিয়াল নাম্বার নট ফাউন্ড।
এটা লেখা আসছে তাদেরকে, এই জন্য আমি এটা জমা দিচ্ছি। এরপরে দেখেন যে আপনার এখানে আপলোড, এখানে ক্লিক করে দেবেন। আপলোডের উপরে ক্লিক করার পর দেখেন এই যে আপলোড সফল হয়েছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের যদি আরো ডকুমেন্ট অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার আমরা চলে যাব তথ্য প্রমাণে। তথ্য প্রমাণে গিয়ে দেখেন আবার তথ্য প্রমাণ নির্বাচন করুন এবং ফাইলের উপরে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, ওখানে আছে গ্যালারি, তাহলে আপনি গ্যালারিতে সরাসরি ঢুকে আনতে পারবেন, অথবা এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম আপনার চাইলে এখান থেকে নিতে পারেন, গ্যালারি থেকে নিতে পারেন। এরপর আবার আপলোড ক্লিক করবেন, সেম প্রসেস। আপলোডে ক্লিক করার পর আপলোড সফল হয়েছে, আপনারা ওকেতে আবার ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এই যে আমি দেখাই দিছি যে অরিজিনাল হলে এরকম আসবে, আর যেহেতু ফেক এজন্য এরকম আসছে। তো আপনাদের যদি এখানে দেখা যায় একাধিক ডকুমেন্ট আপনি আপলোড দিয়ে দিয়েছেন, দেখেন আমার এখানে 3টা ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, কিন্তু 2টা ডকুমেন্ট সেম, এজন্য আমি যেটা একটা ডকুমেন্ট কেটে দেবো। এই যেখানে ক্রস লেখা আছে, ক্রসের উপরে আপনার চাপ দিবেন, দেখেন একটা ডকুমেন্ট উদাও হয়ে গেছে, কেটে গেছে, এখন 2টা ডকুমেন্ট আছে। এবার একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখেন এখানে লেখা আছে স্বাক্ষর, আপনারা এখানে নিজের স্বাক্ষরটা দিয়ে দিবেন, আপনার নামটা লিখে দিবেন, মানে এমনি স্বাক্ষরটা করে ওরকম কিছু না, লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে আবেদন রিভিউ করুন, মানে আপনি যে আবেদন করলেন আবেদনটা রিভিউ করে দেখতে পারবেন যে আসলে আপনি কি কি লিখছেন। যদি ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এডিট কিভাবে করবেন সেটা আমি দেখাবো। দেখেন আস্তে আস্তে স্ক্রল করে দেখবেন যে আসলে কোথাও ভুল আছে কিনা। দেখেন এখানে লেখা আছে এডিট করুন, এই এডিট করুন এখান থেকে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার যে কোনো ডকুমেন্ট কোথাও ভুল আছে সেটা এডিট করতে পারবেন। আমি যেহেতু এডিট করবো না সেজন্য অভিযোগ দায়ের করুন, এখানে ক্লিক করবো। অভিযোগ দায়ের করেন, এখানে ক্লিক করার পর দেখেন এরকম সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরকে। দেখেন হোমে ফিরে যান, তার নিচে আছে অভিযোগ ডাউনলোড করুন, মানে আমাদের অভিযোগটা ডাউনলোড, মানে অভিযোগটা সম্পূর্ণ হয়েছে। উপরে দেখেন যে আমাদের অভিযোগ নাম্বারটা চলে আসছে। আপনারা এই অভিযোগ নাম্বারটার মাধ্যমে ট্র্যাকিং করে দেখতে পারবেন যে আসলে আপনার অভিযোগটা কতটুকু আগাইছে, বা কতদিন পরে কি হইতে পারে, বা কত শুনানি হতে পারে, কতটুকু আগাইছে সেটা আপনি এই অভিযোগ নাম্বারের মাধ্যমে দেখতে পারবেন। ওই যে প্রথমে যে আমি দেখাইছিলাম না একটা, প্রথম অপশনটা যে অভিযোগের অবস্থা যাচাই করুন, এখানে আমরা অভিযোগ ডাউনলোড করুন উপরে ক্লিক করব, তারপরে কিপটে ক্লিক করব। কিপের উপর ক্লিক করার পর দেখেন যে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটা দেখতে পারতেছি। এই যে হচ্ছে আমার সম্পূর্ণ অভিযোগটা, এই পেজটা আপনারা ডাউনলোড করছেন, এখন এই পেজটা আপনারা প্রিন্ট করে নেবেন, কম্পিউটার দোকান গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনারা যেদিন আপনাদের শুনানি হবে ওই দিন এটা নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন, না নিলেও সমস্যা নেই, তবে নিয়ে যাবেন, নেওয়াটা ভালো। দেখুন ভিউয়ার্স, আমার ভিডিওটা হয়তো বা আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।